বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন সরিয়ে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতা। বিপদের সময় শুধু আমি, আর ফুর্তির সময় শুধু কথা বলে। তাই কবি লিখেছে, পবিত্র যে তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপদ মস্তক পাপে ভরা আমি তোমার গোলাম। দুঃখে তোমায় স্মরণ করি, সুখেতে যাই ভুলে। কি মন থাকে? এই মনে থাকে? ছেলে হসপিটালে শুয়ে আছে, সেলাইন চলছে, অক্সিজেন চলছে, ডাক্তার মাঝে মাঝে আসছে আর বলছে মনে হচ্ছে বেশিক্ষণ আর টিকবে না, আমরা কিছুই করতে পারবো না, আমাদের হাতের বাইরে চলে গেছে। এক উপরওয়ালা শুধু বাঁচাতে পারে, ওকে স্মরণ করো। মা ডুকরে কেঁদে বলে, আল্লাহ বাচ্চাকে শুধু একবার তুমি ফিরিয়ে দাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আব্বা কাঁদে আর বলছে আল্লাহ বাচ্চার জানটা ফিরিয়ে দাও। বোন কাঞ্চার বলছে আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে দাও। বিবি কাঁদে আর বলে আল্লাহ স্বামীকে বাঁচিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহ বলে আমি বাঁচিয়ে দিলে কথা দাও, আমার ঘরে পাঠাবে, কথা দাও। বলে আল্লাহ কথা দেবো না, শুধু তুমি বাঁচিয়ে দাও। তারপর মোড়ের মাথা ফাটিয়ে দেবে, চার দোকানটা উড়িয়ে দেবে, তবে তোর ঘরের পাশে যাবে না। তোর ইচ্ছা হয়তো যাবে, না হলে যাবে না। মুসলমানের ছেলে, এই নেমো খারামদের কপালে কি শান্তি আসতে পারে? আল্লাহ পাক শোনাচ্ছে, এখন যখন ফিরিয়ে দিয়েছি, এখন আমার কাছে সে কাঁদছো, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বড় বড় জ্ঞানীরা বসে আছে, বড় বড় শিক্ষিতরা বসে আছে, বহুত বৈজ্ঞানিক দার্শনিক বসে আছে। ওদের কাছে গিয়ে বল তোর বাচ্চাকে বাঁচাবে। আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে বল স্যার আপনার স্যার পচে যাচ্ছে, স্যার স্যার আপনি বাঁচান। যদি তোর ক্ষমতা থাকে যা, চলে যায় ইংলিশ মিডিয়ামে। বড় বড় ফাদার আছে, লেদার আছে, যত ফাদার লেদার আছে সব মালগুলোকে নিয়ে আয়, দেখি তোর বাচ্চা বাঁচাতে পারে কিনা। এখন ফাদার মনে পড়ে নাই, লেদার মনে পড়ে নাই, স্যার মনে পড়ে নাই, ঈশ্বর মনে পড়ে নাই, এখন মনে পড়েছে রব্বানা প্রোডাকশন তোমার, তুমি বাঁচাতে পারো, আর কেউ পারে না। আল্লাহ পাক বলে নেমো খারাপ রে, আমি বাঁচানোর পরে কথা দে তুই আমাকে ভুলবি না। কি বলেন? জীবত দেবো ইনশাল্লাহ। বন্ধু জলসা হচ্ছে, শুনলিয়া ফেরেশতা চিন্তা করছে কোথায় সলে ফেললি বাবা। তো নিচে তাকিয়ে দেখ, বড় বড় ইট পড়ে আছে, মাজা ভেঙে যাবে। মেরে বক্তব্য স্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, আল্লাহ পাক বড় ভালোবেসে ইমানদারদেরকে 189 বার ডেকেছে। কবার ডেকেছে? 189 বার। আল্লাহ পাক ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার বলে দাবি করো তারা শোনো। যারা ইমানদার বলে দাবি করো তারা শোনো। তাদের বলছি, ইহুদিকে বলবো না, খ্রিস্টানকে বলবো না, বেঈমান নাফরমানকে বলবো না, আমি পৃথিবীর কোন জাতিকে বলবো না। যারা ইমানদার বলে দাবি করো তাদেরকে বলছি শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের দাবি করো আমি আল্লাহ তাদের ডাকছি, এসো। কি বলেন যে আমরা ইমানদার দাবি করি তো? আরে হ্যাঁ না না বলেন, মাশাআল্লাহ ইমানদার দাবি করি তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমি বলার পরে যদি বলেন তাহলে বুঝতে হবে আপনি একেবারে কিচ্ছু জানেন না, বলে বলাতে হচ্ছে।
নিরক্ষর বাচ্চাকে অক্ষর চেনাতে হয়। ক, খ, গ, কিন্তু যে পড়াশোনা জানে তাকে বলতে হয় হ্যাঁ না বলে। আপনি আমি এতটা নিচে যে বক্তারা সময় না বলুন, যা মরণ দশা, তখন ভাবছি কি বলবো, সুবহানাল্লাহটাও জানে না বলেও দিতে হচ্ছে। তার মানে আপনার বলার ইচ্ছা নাই, আর এই বলাতে লাভ হবে নাই। বিয়ের মজলিসে যদি মেয়ের নানি বলে হু বল, জোরে হু বল না। এখন নানি যদি হু বলে আর নাতির যদি বিয়ে হয় হবে? বিয়ের মজলিসে উকিল যখন বিয়ে পড়াচ্ছে, যাত্রা সম্রাটের বাচ্চা কোদালের মাঠ 22,03,000 টাকা 6 ভরি সোনার বিনিময়ে আমাকে উকিল পাঠিয়েছে। কল্যাণপুরের কোলাপুরি বিবির একমাত্র কন্যা মৌজান খাতুন, রাজি আছো? মেয়ে চুপ করে আছে, পাশ থেকে বলছে হু বল না। মুফতিদের কাছে খবর নিয়েও বিয়ে হবে না, ওকে জোর করে হু বলালে বিয়ে পরিষ্কার হবে না। কারণ সুকুতু ফি মাহাল্লিল বায়ান দাল্লুন আলা রিজা। চুপ করে থাকে আর কিচ্ছু না বলে কাঁদে, তাহলে বুঝতে হবে মাল রাজি না। কথা বুঝেছেন? হ্যাঁ, যদি চুপ করে থাকে আর মেজাজ হাসি মুখ থাকে, ঠিক আছে যা বলেছেন ঠিক আছে, তাহলে রাজি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এই জন্য এত কষ্ট করে জলসায় বসেছেন। আল্লাহ আপনার আমার বসাকে কবুল করুন। আল্লাহ ইমানদারদের শোনাচ্ছে, ইমানদারদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার বলে যারা দাবি করো, তোমাদের বলছি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। হাফ না ফুল? জোরে বলে। সবাইকে বলেছে না মুসলমানকে? জোরে বলে। মুসলমানদেরকে বলেছে, ইমানদারদের বলেছে। ইমানদারদের শোনাচ্ছে ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। যারা ইমানদার মনে করো, ইমানদার নিজেদেরকে বলো, তাদের বলছি ভিতরে পরিপূর্ণ এসো। খানিক এদিকে আর খানিক ওদিকে হবে। জোরে বলেন হবে? আমরা কি খানিক এদিকে ওদিকে না পুরো ভিতরে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইসলামের পরিপূর্ণ ভিতরে কিরকম? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّهِ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মানব জাতি শোনো, জাতির পিতা